ओम नमः श्री जतिराजाय विवेकानंद सूरे सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। आज बड़दिन। बड़दिन माने प्रभु যীশু খ্রিস্টের জন্মদিন বা আবির্ভাব দিবস। এই দিনটিতে আমরা তাকে শ্রদ্ধা নম্র চিত্তে স্মরণ করি, আমাদের প্রণাম নিবেদন করি। আমরা জানি ঠাকুর, মা ও স্বামীজি প্রভু যীশুকে খুব শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন। তার প্রমাণ আমরা তাদের জীবনীতে এবং কথাবার্তায় যেখানে যেখানে উল্লেখ আছে সেখান থেকে বুঝতে পারি। শ্রীরামকৃষ্ণের তো প্রভু যীশুর দর্শনই হয়েছিল এবং সেই দর্শন এমন তাৎপর্যপূর্ণ যে তিনি ও প্রভু যীশু যে অভেদ সেটা বুঝতে আমাদের অসুবিধে হয় না, কেননা তার শরীরে দর্শনের সময় শেষ পর্যন্ত তিনি তার শরীরে এসে মিলিয়ে গিয়েছিলেন। তিনি এত স্পষ্টভাবে যে প্রভু যীশুকে দর্শন করেছিলেন যে তার শরীরের বর্ণনা তিনি খুব পরিষ্কারভাবে তুলে ধরেছিলেন। এটাও বিশেষ করে অবাককর, যা প্রচলিত ধারণা ছিল যে যিশুর নাকটি ছিল টিকলো, কিন্তু ঠাকুর দেখেছিলেন তা নয়, একটু চাপা। শারদানন্দজি এটি পরে তার লীলা প্রসঙ্গে লিখেছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে ঠাকুরের কথাটি ঠিক, যা তিনি ঘেঁটে দেখেছেন তার থেকে মিলিয়ে বলেছেন। তাছাড়া আমরা জানি যে ঠাকুরের যীশুখ্রিস্ট সম্বন্ধে জানবার কি উৎসাহ ছিল এবং চার্চে গিয়ে তার ভক্তরা কিভাবে ঈশ্বরের আরাধনা করে সেটাও দেখবার খুব ইচ্ছে ছিল। আর মা একাধিকবার বলেছেন যে যীশু খ্রিস্ট তার জীবনকে উৎসর্গ করেছেন মানুষের কল্যাণের জন্য, আত্মাহুতি দিয়েছেন। সেটা একটি অবিস্মরণীয় ঘটনা এবং সেই কথাটি মনে করে মা খুব শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করতেন। আমরা তার জীবনীতে পাই। আর স্বামীজি তো আত্মহারা হয়ে যেতেন তার মাহাত্ম্যের কথা বলতে গিয়ে। তিনি মিশনারিদের পছন্দ করতেন না, তার কারণ ভারতে তাদের কার্যকলাপ যা ছিল সেই কার্যকলাপকে গ্রহণ করার মতো মানসিকতা আমাদের কারোই থাকা উচিত নয়। সে আলাদা কথা, কিন্তু যীশু খ্রিস্টের প্রতি তার যে কি তীব্র
গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ছিল, তা আমরা তার বক্তব্য থেকে পাই এবং তার বক্তৃতাগুলো থেকে পাই। যীশু খ্রিস্টের উপর উনি বক্তৃতা করেছেন একাধিকবার। তারপর থাউজেন্ড আইল্যান্ড পার্কে যখন বাছাই করা কিছু অনুগামীকে নিয়ে কয়েকদিন ছিলেন এবং তাদের শিক্ষা দিচ্ছিলেন, সেখানে যীশু খ্রিস্টের প্রসঙ্গ টেনে এনে অনেক কথা বলেছেন এবং তার মাহাত্ম্যের কথা তুলে ধরেছেন। এমন কথাও বলেছেন নিবেদিতাকে, যীশু খ্রিস্ট যদি আজকে আমার সামনে আসেন তাহলে আমার বুক চিরে হৃদয়ের রক্ত দিয়ে তার চরণ ধুয়ে দেব। একটা ঘটনার কথা বলি, যে স্বামীজি যীশু খ্রিস্ট সম্বন্ধে বক্তৃতা করছেন আমেরিকাতে। মিস ম্যাকলাউড তার সঙ্গে আছেন, তাদের বাড়িতে তিনি আছেন অতিথি হিসেবে। মিস ম্যাকলাউড বক্তৃতা শুনছেন। তিনি হঠাৎ তাকিয়ে দেখেন স্বামীজির শরীরটি মাথা থেকে পা পর্যন্ত একটা জ্যোতির বলয়ের মধ্যে রয়েছে। তিনি দেখে অবাক, মানে এতই তিনি যীশু খ্রিস্টের কথা চিন্তা করতে করতে একাত্ম হয়ে গেছেন, তার যে তৈরি ভাবটুকু সেটি ওইভাবে ফুটে উঠেছে তার শরীরে। জোসেফিন ম্যাকলাউড তার স্মৃতিকথায় লিখছেন যে আমি যখন ফিরছি তখন ভয় পাচ্ছি, তার যে এই ভাবটি আমি যদি কোনো কথা বলি তাহলে ভেঙে যাবে। কিন্তু তিনি অবাক হয়েছেন আরেকটি কারণে। হঠাৎ করে স্বামীজি বলে উঠলেন, জানো আমার এখন মনে পড়েছে। কি? যে আসবার আগে খেয়ে এসছেন একটা স্যুপ, ওটা কিসের ছিল? মূলিগাটনি। আমরা জানি না এটা উচ্চারণটা কি এবং জিনিসটিও কি, বলে অতটা স্বাদের কেন হয়েছিল এখন আমি ধরতে পেরেছি। সেটাকে একটা বে পাতা তার মধ্যে দেওয়া হয়েছিল। ম্যাকলাউড অবাক হয়ে গেলেন। এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য, যে এত আত্মবিস্তৃত, এত অসচেতন তার মাহাত্ম সম্বন্ধে। একটা শিশুর মতো কথা বলছেন। একটু আগে যে কাণ্ডটি দেখলাম তার কোনো কিছুই এই কথাবার্তার মধ্যে একটু ছাপ নেই, গম্ভীর বা কিছু, একটা শিশুর মতো গল্প করতে করতে চাচ্ছেন। এই প্রসঙ্গে আরেকটা কথা মিস ম্যাকলাউডের মনে পড়ছে, সেটা যীশু খ্রিস্টের সঙ্গে সংশ্লিষ্ট কিছু নয়। সেটি হচ্ছে তিনি বলছেন একদিন গীতার উপরে বক্তৃতা দিচ্ছেন স্বামীজি। যে বক্তৃতা শুরু করেছেন তিনি মাথাটা উঁচু করে স্বামীজির দিকে তাকিয়েছেন। দেখছেন স্বামীজির জায়গায় শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন আর বলছেন আমি চোখ ফেরাতে পারছি না, শুধু চেয়েই রয়েছি, আর চারিদিকে কোনো কিছু নেই, শুধু ওই চেহারাটি। এই যে মিস ম্যাকলাউড এবং আরো অন্যান্যরা যারা স্বামীজির খুব অনুগত ছিলেন এবং স্বামীজি তাদেরকে এত স্নেহ করতেন এবং তার আশীর্বাদ তাদের উপর এতটা কেন ছিল আমরা হিসেবে বুঝতে পারি। তারা অন্য ধাতুতে করা, এগুলি তার প্রমাণ, নিদর্শন। স্বামীজি আমেরিকাতে এই মিশনারিদের বিরোধিতা খুব
পেয়েছেন, সম্মুখীন হয়েছেন, এমনকি তাকে প্রাণে মেরে ফেলবারও চেষ্টা হয়েছিল, সেটা আপনারা জানেন, ডেট্রয়েটে। কিন্তু তিনি অপ্রতিহত ছিলেন, আনস্টপেবল। ওদের দোষ ত্রুটি তুলে ধরতে কখনো পিছপা হননি ভয়। আবার এও ঠিক যে যীশু খ্রিস্টের ভক্তরা, তাদের মধ্যে কেউ কেউ এমন ছিলেন, তারা এত ভালো, এত উদার চিত্তের, যে তারা স্বামীজিকে প্রাণ দিয়ে, প্রাণ ঢেলে ভালোবেসেছেন, তার সেবা করেছেন। তার মধ্যে একজনের নাম আপনারা সকলেই জানেন, তিনি খুব পরিচিত, মিসেস হেল। অত্যন্ত ধর্মপ্রাণা নারী ছিলেন। স্বামীজিকে উদ্ধার করলেন এক সংকটময় মুহূর্তে। তিনি ধর্মসভায় বলতে পারবেন কি পারবেন না, এই প্রশ্ন এসে দাঁড়িয়েছিল। তার পরিচয়পত্র থেকে শুরু করে সবকিছু হারিয়ে গিয়েছিল। তারপরে ঠিকানাটুকু হারিয়ে ফেলেছিল। তিনি, আমরা সেটা জানি, রাস্তার থেকে স্বামীজিকে তুলে নিয়ে নিজের বাড়িতে স্থান দিয়ে তারপর সঙ্গে করে নিয়ে গিয়ে ধর্ম মহাসভার অফিসে গিয়ে স্বামীজির সবকিছু জোগাড় করে দিলেন। এতে হলো মিসেস হেলের কথা। তার পর মুহূর্তে আরেকটি ঘটনা ঘটেছিল। সে ঘটনাটি তাৎপর্যপূর্ণ। এই খ্রিস্টান ভক্তদের কথা বলতে গেলে, ভালো খ্রিস্টান ভক্তদের কথা বলতে গেলে, ধর্মপ্রাণ খ্রিস্টানদের কথা বলতে গেলে, তারা কত উদার। স্বামীজির থাকবার ব্যবস্থা হয়েছিল জন লায়ন এবং মিসেস লায়নের বাড়িতে। সেখানে গিয়ে তিনি উঠলেন। মাঝরাতে কয়েকজন পাদ্রী, যারা ধর্ম মহাসভায় অংশগ্রহণ করবেন, তাদেরও থাকবার ব্যবস্থা হওয়াতে ওখানে তারা এসে উঠলেন। কিন্তু তারা অত্যন্ত গোঁড়া ছিলেন, সংকীর্ণ মনা ছিলেন। আমেরিকার দক্ষিণাংশে তারা থাকেন। আপনারা যারা আমেরিকার ইতিহাস জানেন, আমেরিকার দক্ষিণাংশ এবং উত্তরাংশ, তার মধ্যে একটা বিশাল পার্থক্য এই জন্য যে উত্তরাঞ্চলে কৃষ্ণকায় মানুষের বসবাস বেশি ছিল, আর দক্ষিণার্থে শ্বেতকায় গোঁড়ারা, পাদ্রীরা তো বটেই, এই কৃষ্ণকায় মানুষদের ঘৃণা করত। স্বামীজি ওই বাড়িতে উঠেছেন, তার থাকবার ব্যবস্থা হয়েছে, জানতে পেরেই তারা বাদশা দিল যে না, থাকবেন না কোনো অশ্বেতকায় মানুষের সঙ্গে একই বাড়িতে। মিসেস লায়ন খুব বিপদে পড়লেন, কি করবেন বুঝতে পারছেন না। এদিকে তার স্বামী ঘুমোচ্ছেন। তখন সকালবেলায় উঠে যখন তিনি জানতে পারলেন তার স্ত্রী থেকে যে রকম ব্যাপার, জন লায়ন, তখন তিনি কিছু বললেন না। লাইব্রেরি থেকে খবরের কাগজ দেখতে গেলেন। খবরের কাগজ দেখতে গিয়ে দেখেন স্বামীজি ওই লাইব্রেরিতে আছেন, এবং স্বামীজির সঙ্গে গল্প করে, কথা বলে এত মুগ্ধ যে বুঝতে পারলেন এক অসাধারণ ব্যক্তিত্ব, এক অসাধারণ মানুষ, অসাধারণ জ্ঞানী পুরুষ। তখন তিনি সিদ্ধান্ত নিলেন। মিসেস লায়নকে বললেন, কেউ যদি থাকতে না যায় আমাদের এই বাড়িতে এই মানুষটির সঙ্গে, তারা চলে যেতে পারে, তাদের যেখানে ইচ্ছা যেতে পারে, তাতে আমার বিন্দুমাত্র কোনো অসুবিধে নেই। কিন্তু এই মানুষটি, মানে স্বামীজি, এখানে থাকবেন আমাদের সঙ্গে, তার যতদিন ইচ্ছা হয় ততদিন। এরকম অনেক উদাহরণ রয়েছে। আবার অনেক উদাহরণ রয়েছে স্বামীজিকে ভীষণ তারা
উত্ত্যক্ত করেছিলেন, অনেক বাধা সৃষ্টি করেছেন। যেটা আমার কাছে অবাক লাগে, প্রতাপচন্দ্র মজুমদার ভারতীয় হয়ে, ব্রাহ্ম হয়েও তিনি সে কি কাণ্ডটা করলেন, মিথ্যা কুৎসা রটালেন আমেরিকাতে। আর থিওসফিস্ট যারা, তারা যেহেতু স্বামীজিকে বলেছিলেন যে তাদের প্রতিনিধিত্ব করতে, স্বামীজি রাজি হননি। কোমর বেঁধে এই মিশনারিদের সঙ্গে স্বামীজির বিরুদ্ধে যা করার প্রয়োজন মনে করলেন স্বামীজিকে থামানোর জন্য, কুৎসা রটানোর জন্য, তা করে গেলেন। এই যীশু খ্রিস্টের কথা আমরা আসল রূপটি কিন্তু স্বামীজির যে বক্তৃতা, সেই বক্তৃতাগুলো থেকেই জানতে পারি। পাদ্রীরা যা প্রচার করে বা এ করে, তা থেকে আমরা ঠিক ধরতে পারি না তার আসল রূপটি, স্বরূপটি। এই ঠাকুরমা স্বামীজি, বিশেষ করে স্বামীজি এত সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরেছেন, তাতে তার প্রতি আমাদের শ্রদ্ধা খুব স্বাভাবিকভাবেই জন্মেছে। আমরা হিন্দু হয়েও তাকে শ্রদ্ধা করি এই কারণে। আর সেই ঘটনা, বিখ্যাত ঘটনা আপনাদের সব জানা আছে যে 24শে ডিসেম্বর 1886 খ্রিস্টাব্দে সেই সন্ধ্যাবেলা, তারা জানতেন না আটপুরে বাবুরাম মহারাজের মায়ের আমন্ত্রণে গেছেন। স্বামীজি রাত্রিবেলায় তার গুরু ভাইদের নিয়ে ধুনি চালিয়ে ধ্যান করবেন বলে বসেছেন। হঠাৎ তার মনে প্রভু যিশুর কথা জেগে উঠল, তার মাহাত্ম্যের কথা, ত্যাগের কথা। তিনি অনর্গল বলে যেতে লাগলেন। বলতে বলতে হঠাৎ তার মনে, আরে আজকে তো ক্রিসমাস ইভ, যীশু খ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা। সেই ক্ষণে তারা সকলে সেই ধুনির পাশে দাঁড়িয়ে তাদের ত্যাগব্রত আবার নিলেন। সেটাকে তাদের ত্যাগের যে আদর্শ পুনর্জাগরিত করলেন, এবং তার কিছুদিন বাদে আমরা জানি তারা সন্ন্যাস নিলেন নানান ভাবে বরানগর মঠে। এই হচ্ছে যিশুর মাহাত্ম্য। যিশুর যে প্রচারক মিশনারি, স্বামীজি বলতেন তারা বুঝতে পারেনি যিশুর আসল চরিত্রটি, কখনই তারা ধরতে পারেনি। যাই হোক, এ কটি কথা আমি বললাম। আজকে একটা বিশেষ দিন, যিশুর আবির্ভাব দিবস। প্রয়োজন বোধ করলাম যে আমরা যে ঠাকুরমা স্বামীজিকে অনুসরণ করে তার আবির্ভাব দিবসটি আন্তরিকভাবে মানাই, তার কথা আমাদের একবার স্মরণ করা উচিত, বিশেষ করে এই দিনটিতে। তাই একটি কথা বলা। এখন আমরা ফিরে যাই। আমি গত মাসে বাইরে ছিলাম, তাই গত মাসের পাঠটা হয়নি। আমরা দেখছিলাম এই তিনটে দর্শনের ব্যাপার। দক্ষিণেশ্বরে এসে স্বামীজি ঠাকুরকে যে করেছেন, সেই তিনটে দর্শনকে কেন্দ্র করে আলোচনায় ছিলাম। এই তিনটে দর্শনের বেশ কিছুদিন আগে ঠাকুর হঠাৎ একদিন দেখেছিলেন যে বারাণসী থেকে একটি আলোক রেখা কলকাতার দিকে ধেয়ে আসছে। এটা খুব একটা অলৌকিক ব্যাপার, যদিও ঠাকুরের কাছে ওটা অলৌকিক ছিল না। একটি দৈবী সংবাদ বলতে পারেন,
যে দেখা মাত্র তিনি বুঝতে পারলেন তার ইঙ্গিতটি কি। ইঙ্গিতটির ছিল খুব গভীর। তিনি উচ্ছ্বসিত হয়ে চিৎকার করে বলে উঠলেন আনন্দে, যারা এখানকার তাদেরকে এখানে আসতেই হবে। এখানে মানে তার কাছে। এই যে স্বামীজি এসছেন, সেই ঘটনার সেই ইঙ্গিতের একটা সার্থক রূপায়ণও বলা যেতে পারে। এটা চলছে, সে প্রক্রিয়াটা চলছে। 3টে দর্শন শুরু হয়েছে তার থেকে। আমরা জানি যে এই যে পরপর 3 দিনের অভিজ্ঞতা স্বামীজির, ঠাকুরকে দর্শনের যে অভিজ্ঞতা, তারপরে স্বামীজির ঠাকুরের প্রতি ধারণা আমূল পরিবর্তন হয়েছিল। তিনি বুঝেছিলেন যে ঠাকুর উন্মাদ নন। তাহলে কি? তিনি এইটাই বুঝেছিলেন যে দৈবী শক্তি সমৃদ্ধ ও ঈশ্বর অনুভূতি সম্পন্ন এক মহাপুরুষ। তার ইচ্ছে ঈশ্বরের ইচ্ছেটার সঙ্গে এক হয়ে গেছে। ফলে তিনি অপরের মহা কল্যাণ করতে সক্ষম, কল্যাণ সাধনে সক্ষম। আর কি? আর এটা বুঝেছিলেন যে এমন ত্যাগ, সরলতা, পবিত্রতা ও করুণা পরিপূর্ণ এমন এক পুরুষ তিনি, যার হাতে নিজের ভাগ্য নিয়ন্ত্রণের ভার দিয়ে মানুষ তার জীবন সার্থক করতে পারে। এই প্রতিটি জিনিসই যে স্বামীজির যে বুদ্ধিমত্তার কথা আমরা আগে দেখেছি, এই বোঝা স্বামীজি সেই বুদ্ধিমত্তার জন্য সম্ভব হয়েছিল। তিনি বিশ্লেষণ করে এগুলো বুঝেছেন। ঠাকুরের এই যে অসাধারণত্ব সেটা বুঝেছেন। কিন্তু এই তার যে প্রখর বুদ্ধিমত্তা ও ব্রাহ্ম প্রভাব তার উপরে যা ছিল, তার কারণে তখনও স্বামীজির গুরুকরণে আস্থা ছিল না, তার বিরোধী ছিলেন তিনি। ফলে ঠাকুরকে তখনও তিনি গুরু হিসেবে গ্রহণ করেননি। তার বিচার শক্তি খুব জাগ্রত ছিল। তার ফলে তখনও স্বামীজি ঠাকুরের সব কথা নির্বিচারে মেনে নিতেন না। তবে এই সময়ে তার হৃদয়ে ঠাকুরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রতিষ্ঠিত হয়েছিল। এই দুটি ভাব পরস্পর বিরোধী আপাত দৃষ্টিতে, কিন্তু এই দুটি ভাবের সমন্বয় ও সংঘাতের মধ্য দিয়ে তার ও ঠাকুরের
মধ্যে যে লোকাতীত সম্পর্ক, তার মানবীয় রূপ বিকশিত হচ্ছিল, বিকাশ হচ্ছিল সেই রূপের। স্বামীজি ঠাকুরকে ভালোবাসছেন, সবকিছু করছেন, কিন্তু এখনো তাকে গুরু হিসেবে মেনে নিতে পারেননি। প্রথম দর্শনে যে ঠাকুর যেসব কথাগুলো বলেছিলেন তাকে, স্বামীজি যেসব কথাগুলো তার মুখ থেকে শুনেছিলেন এবং স্বামীজি যে আচরণ দেখেছিলেন ঠাকুরের, সেই সবের তাৎপর্য বুঝতে স্বামীজির একটু সময় লেগেছিল। তার কারণ তার বিচার বুদ্ধি ও ব্রাহ্ম প্রভাব যে তার উপর ছিল, সেটার কারণে ওই প্রথম দিনের যা ঘটেছিল, দিনের ঘটনাগুলো, সেগুলো তাৎপর্য বুঝতে গেলে অবতারবাদে বিশ্বাস দরকার, তা না হলে সম্ভব নয়। কিন্তু স্বামীজি সেই সময় অবতারবাদে এই দুটো কারণে, এক হচ্ছে তার বিচার, সেটা মনে করতেন যে অবতারবাদ একটা যুক্তিহীন বিশ্বাস, তাই তার অবতারবাদে বিশ্বাস ছিল না। আর ব্রাহ্ম প্রভাব তো ছিলই, তার জন্য তিনি ভালোবেসেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাতে পৌঁছতে পারেননি, চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজের মতো করে। আর দ্বিতীয় দিনে ঠাকুর তাকে যখন নির্বিকল্প সমাধি উপলব্ধি করাবার চেষ্টা করলেন, তাতে সফল হলেন না, বিফল হলেন। কারণ তার ভয় বিহ্বলতা এই কারণে, তখন তার মনে হয়েছিল যে তার হয়তো মৃত্যু ঘটতে যাচ্ছে এবং সেটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। তাই সেদিন ঠাকুরের যে উদ্দেশ্যটি, সেটি সাধিত হয়নি। আর তৃতীয়বারে এদিকে ঠাকুরের কিন্তু খুব প্রয়োজন ছিল যে এইসব বিষয়গুলো স্বামীজিকে, নরেনকে অবহিত করার, কিন্তু সেগুলো তিনি করতে পারেননি প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন। তৃতীয়বারে কি করলেন? তৃতীয়বারে আমাদের মনে হয়তো হতে পারে, হয় সেটা যে হয়তো তিনি স্বামীজি সম্বন্ধে যেসব বিষয়গুলো জেনেছিলেন, সেগুলোকে মিলিয়ে নেবার জন্য তাকে স্পর্শ করে তার অচেতন মনের গভীরে গিয়ে নির্ধারণ করতে চেয়েছিলেন। কিন্তু সেটাই যে কেবলমাত্র কারণ, তা হয়তো নয়। এই যে মানব সমাজে স্বামীজি তার যে আচরণ, যুক্তি, বিচার, ব্যবহার, এগুলোর মুখোশ পড়েছিলেন এবং মুখোশের নিচে তার দৈবী অবচেতনার যে অচেতন ভাবটি, সেটিকে সরিয়ে তার স্বরূপটিকে তিনি তার সামনে তুলে ধরবার চেষ্টা করেছিলেন, তাকে তার স্বরূপ সম্বন্ধে ওয়াকিবহাল করার জন্য। এটা ঠাকুরের প্রয়োজন ছিল তার কাজের জন্য। তিনি সেদিন তার অন্তর্দেবতাকে জাগিয়েছিলেন নিঃসন্দেহে, কেননা
সেদিন থেকে তার আধ্যাত্মিক যে অগ্রগতি বা আধ্যাত্মিক যে বিকাশ তার এক অভূতপূর্ব অভূতপূর্ব বিকাশ ঘটেছিল। এটি একটি বিশেষ ঘটনা এবং সেদিন থেকে স্বামীজির একটা জীবনের মোড় নিয়েছিল ঠাকুরের দিকে। যাই হোক, এই 3টে দিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাও কিন্তু স্বামীজিকে ঠিক সেইভাবে ঠাকুরকে গ্রহণ করতে দেয়নি। তার কারণ তখনও তার মন ছিল সংশয়বাদী। এই সংশয় যে ছিল, ঠাকুর জানতেন যে এই সংশয় খুব বড় বাধা হয়ে দাঁড়াবে না তার আধ্যাত্মিক স্রোতের মধ্যে। এই সংশয়গুলো কালে তার স্রোতকে, আধ্যাত্মিক স্রোতকে প্রতিহত না করে শক্তি বৃদ্ধি করবে তার এবং বেগবতী করবে। এই সম্মতি তিনি একেবারে নিঃসন্দেহান ছিলেন। আর তিনি এটা জানতেন এবং তার কাছে এটা অভ্রান্ত ছিল যে সপ্তর্ষির অন্যতম ঋষি স্বামীজি মানব কল্যাণের আবির্ভূত হয়েছেন। এই ধারণা তার দৃঢ় ছিল, এটা অভ্রান্ত তার ছিল। তারপরে যেটি খুবই তাৎপর্যপূর্ণ সেটি হচ্ছে যে এই যে সংশয়, তার জন্য স্বামীজিকে ঠাকুর কিন্তু দূরে সরিয়ে দেন, সাদরে আরো কাছে টেনে নিয়েছেন এবং তার জীবন দেখিয়ে, ভালোবেসে, বুঝিয়ে আধ্যাত্মিক পথে পরিচালিত করেছেন। এগুলো খুব লক্ষণীয় বিষয় এবং স্বামীজির যে ভিত্তিটি তৈরি হয়েছিল সেই সময়ে আগামী দিনের জন্য, এই সব ব্যাপারগুলো খুবই গভীর একটা তাৎপর্যপূর্ণ। যাই হোক, এই স্বামীজি কিন্তু যখন এই সংশয়ের মধ্যে রয়েছেন, তার কোনো উপদেষ্টার প্রয়োজন হলেও তিনি কিন্তু সেই উপদেষ্টাকে গ্রহণ করতে রাজি ছিলেন না। কেন, তার কথা নির্বিচারে গ্রহণ করতে হবে সেটা তার পক্ষে সম্ভব নয়, তার প্রকৃতি বিরুদ্ধ। আবার এটাও যে তিনি সেই সময়টা একটা সংশয় ও বিশ্বাসের, মানে অবিশ্বাস ও বিশ্বাসের দোলায় তুলছিলেন। ফলে কোন লোক পরম্পরা বিশ্বাসের সঙ্গে আপোষ করাও তার পক্ষে সম্ভব ছিল না। এইভাবে তিনি ঠাকুরকে যখন দেখছিলেন, তাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করছিলেন তার মনে উল্টে পাল্টে। এই 3য় দিনের যে অভিজ্ঞতাটা, তার মধ্যে একটা এমন কিছু ছিল, সেটা একটা গভীর প্রভাব তার মধ্যে বিস্তার করেছিল। সেই প্রভাবের ফলে তিনি ঠাকুরকে নিয়ে চিন্তা করতে 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 করতে
শেষ পর্যন্ত তাকে অবতার রূপে গ্রহণ করেছিলেন। সেটা অবশ্য অনেক পরের কথা। এই অবতার রূপে এমন ভাবে গ্রহণ করেছিলেন, আমরা তা জানি, অবতার বরিষ্ঠ বলেছিলেন। আমরা তো সেই মন্ত্র জানি, প্রণাম মন্ত্র, যেটা উনি উচ্চারণ করেছিলেন, তার সৃষ্ট সেই প্রণাম মন্ত্র, স্থাপকায় ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। কিন্তু এই সংশয়ের সময় তার কাছে বিশেষ করে এই যে মানুষ ভগবান হয়ে আসেন, ঈশ্বর মানুষ, ভগবান মানুষ হয়ে আসেন, ঈশ্বর মানুষ হয়ে আসেন, ও বহু দেব দেবী ইত্যাদি ধারণা কুসংস্কার ছাড়া আর কিছু নয়, অযৌক্তিক মনে হতো। সেখান থেকে কিভাবে, আর ঠাকুর কিন্তু তার কোনো ব্যক্তি স্বাতন্ত্র্যের উপরে হস্তক্ষেপ করেননি। এটি হচ্ছে একটি অদ্ভুত ব্যাপার। ঠাকুরের যে শিক্ষার ক্ষেত্রে স্বামীজিকে তৈরি করছেন, তার ভেতরটা দেখে নিয়েছেন। এইসব ক্ষুদ্র অন্তরায় থাকবে না, সাম্প্রতিক। কিন্তু সেই সময়টাতে ঠাকুরের একটা বিশেষ প্রয়োজন ছিল যে নরেনকে জানানো, নরেন কে, এবং তার সঙ্গে তার নিজের ঠাকুরের সম্পর্কটা কি। তাই এত প্রয়াস, এত চেষ্টা, এত কিছু করা। এই যে নরেন, আপনি কি ঈশ্বর দেখেছেন, এই প্রশ্নটি করেছিলেন। এই প্রশ্নটি কোনো অলস মনের কৌতূহল নিবৃত্তির জন্য নয়, এটি হচ্ছে সত্যের সম্মুখীন হওয়ার যে সাহসিক একটা নিদর্শন, সেই সাহসিকতার নিদর্শন। এই সেই যে অদম্য সাহস তার মধ্যে ছিল, ঠাকুর সেটা জানতেন, সেটা সফল হতে বাধ্য। তাই তিনি সেই শুভক্ষণের জন্য অপেক্ষা করছিলেন, কবে সেই সব মুহূর্তটি আসবে। স্বামীজির অনেক এই সময়কার যে ঘটনা জীবনের, সেগুলো আমরা যদি একটু তলিয়ে ভাবি, আমাদের জীবনেও সেগুলোর একটা বিশেষ শিক্ষার বিষয় হতে পারে। বিশেষ করে যারা আমরা খুব গভীরভাবে স্বামীজিকে, ঠাকুরকে, মাকে ভালোবাসবার চেষ্টা করছি। কিভাবে করতে হয় জিজ্ঞাসা, মনের মধ্যে প্রশ্ন আসা, সেই প্রশ্নের উত্তর কিভাবে, মানে সত্যকে আঁকড়ে ধরে সে সত্যটা জানবার জন্য যে স্পৃহা, সেই স্পৃহাটা কিভাবে জাগরুক রাখতে হয়। সংশয় তো থাকবেই, কিন্তু সব সংশয় দোষণীয় নয়। যতক্ষণ পর্যন্ত আমার ভেতরে সেই আত্মবিশ্বাস না যাচ্ছে, আমি যা জেনেছি সেটা চরম সত্য। শাস্ত্রে বলে আস্ত আমলক বধ, হাতের মধ্যে যখন আমলকি দেওয়া হয়, আমলকটা আছে, সেই আমলটাকে কখনোই আমরা বলি না যে আমার হাতে নেই। ঠিক সেই রকম দৃঢ় প্রত্যয়, ঈশ্বর আছেন, ঈশ্বর দেখা দেন তাকে দেখতে চাইলে আন্তরিকভাবে। এই যে প্রত্যয়টুকু,
এই যে বিশ্বাসটুকু যাতে করে একেবারে প্রতিষ্ঠিত হয় আমাদের হৃদয়ে, এবং সেই প্রতিষ্ঠা জন্য কিভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, মনকে একেবারে পরিষ্কার রেখে এদিক ওদিক না করে সেই সত্য অনুসন্ধানের জন্য একমুখী করা, এটা আমরা স্বামীজিকে দেখলে বুঝতে পারি। স্বামীজির এই যে ঠাকুরের সঙ্গে এই তিনটে দর্শনের ব্যাপারটা যদি একটু তলিয়ে আমরা দেখি, যে এই তিনটে দর্শনই এত মাহাত্ম্য রাখে স্বামীজির জীবনে, যে পুরো ব্যাপারটা একেবারে পাল্টে গেল এই তিনটে দর্শনের পরে তার জীবনের। ঠাকুরকে পাগল বলেছিলেন, উন্মাদ বলেছিলেন, একটা সময় এসে বুঝতে পারলেন উন্মাদ নন, মহাপুরুষ। আবার এটাও বুঝলেন যে তার ইচ্ছাটি ঈশ্বরের ইচ্ছার সঙ্গে এক হয়ে গেছে। অদ্ভুত একটা ভাব তার মধ্যে এলো। সেটা কি করে ধরতে পারলেন তিনি? ওই এক যে তিনি সত্যটা জানবার জন্য যে প্রয়াস চালিয়েছিলেন, আন্তরিক প্রয়াস, সেই প্রয়াসের মধ্যে কোনো ভেজাল ছিল না। তার চিত্ত একেবারে অমলিন। তাই ঠাকুর তাকে ওইভাবে শিক্ষা দিয়েছেন, ওইভাবে তাকে তৈরি করেছেন। তার কাছে সম্পূর্ণ জিনিসটা পরিষ্কার ছিল, এবং তার একটা নিজস্বতা, সে নিজস্বতার মধ্যেও তিনি কখনো হাত দেননি। স্বামীজির যে নিজস্বতা, বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে কখনো তিনি কোনোভাবে যাতে করে হারিয়ে যায় সেটা না হয় দেখেছিলেন। তো এই ঠাকুরের যে ব্যাপার, সেটা এই একজন যোগ্য শিষ্য, সুযোগ্য শিষ্যের তিনি পরীক্ষায় ছিলেন, এসেছেন নরেন, এবং ব্রহ্মবিজ্ঞান সম্পন্ন গুরু স্বয়ং শ্রীরামকৃষ্ণ, এই যে তাদের মধ্যে যে একটা লেনদেন হবে আধ্যাত্মিক স্তরে, এটি আগামী দিনে জগৎকে একেবারে পাল্টে দেবে, যা আমরা এখন দেখতে পাচ্ছি। মানুষ কিভাবে তাদেরকে গ্রহণ করছে। এইসব ঘটনাগুলো না ঘটলে তো এগুলোর মাহাত্ম্য ফুটে উঠত না। আর এই যে স্বামীজি সাধারণ মানুষ যা যা করে সব করেছেন, কিন্তু তার মধ্যেও যে স্বামীজি আলাদা, সেই ভাবটিও প্রকাশিত হয়েছে তার করার মধ্যে। এই মানব সমাজে তাকে সবার সঙ্গে থেকে, সবার সঙ্গে মিশে, তাদের দুঃখ কষ্ট জেনে তাদের কল্যাণের জন্য কাজ করতে হবে। তাই তার অভিজ্ঞতা দরকার। এই অভিজ্ঞতাটুকু ঠাকুর তাকে করিয়ে নিয়েছেন। সবকিছু জীবনে যত রকম দুঃখ কষ্ট, প্রথম জীবনের ভোগ মানে বাবা তো অবস্থাপন্ন ছিলেন, দারিদ্র কাকে বলে জানতেন না, তারপরে আবার দারিদ্র এলো, তারপরে কত সংগ্রাম, সেগুলো সব মুখোমুখি হলেন। এবং মানুষ যখন জীবন ধারণ করেন, এইসব অভিজ্ঞতার ভেতর দিয়ে মানুষ যায়, কিন্তু মানুষের মধ্যে সেই ভাবটুকু জাগে না যে ঈশ্বরই
সব করাচ্ছেন, ঈশ্বরের উপরই সব অর্পণ করতে হবে, ঈশ্বরের উপরে নির্ভর করতে হবে, এবং ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসলে, ঈশ্বরের ভালোবাসা পেলে ঈশ্বরই রক্ষা করবেন। এই স্বামীজির জীবনে আমরা শেষ পরের দিকে দেখতে পাই কি নির্ভরতা ঠাকুরের উপর। আর প্রতি মুহূর্তে ঠাকুর এসে তাকে সব সমস্যা থেকে উদ্ধার করছেন। এক এক সময় মনে হচ্ছে না গেল গেল গেল, কিন্তু সেই সব সমস্যা থেকেও তিনি কিভাবে বেরিয়ে আসছেন এই ঠাকুরের উপর নির্ভরতার জন্য। সেই নির্ভরতাও আমরা এই স্বামীজির কাছ থেকেই শিখতে পারি। এবং প্রতিটি মুহূর্তে স্বামীজি যা ঘটেছিল ঠাকুরের জীবদ্দশায়, তার সঙ্গে যখন তিনি ছিলেন, কথাবার্তা, ক্রিয়াকলাপ, সবকিছুর মধ্যে থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি। আমাদের যদি সেই একটা জানবার এবং জেনে তার থেকে নিজেকে তৈরি করবার, আধ্যাত্মিক ভাবে তৈরি করবার চেষ্টা থাকে, নিশ্চয়ই আমরা ফলপ্রসূ। আজ আমি এখানেই থামছি। ওম শান্তি শান্তি শান্তি। রামকৃষ্ণ।